দেখ কত কিছু রে বাবারে না এদের কাছে কি হবনি দই না পালন শাক বুঝছ গাজর আছে তো কালকে তো কিছু বিছন নিয়েছি তো কালকে রাত্রে আর কি বেঁচে দিচ্ছি সবাই মিলে যখন সকালবেলা অনেকগুলো হলো বনতে যখন রাখবো এই যে বোন যাবেনছি একজন লোকও নিয়েছি কাজের জন্য তখন হলো সকালবেলা আর কাজ কাম করা হয়েছে তখন যাবেনছি বুনতে ওই আলু তারপরে নানান তা তো সাথে থাকেন দেখতে থাকেন দেখলে বুঝতে পারবেন তো যে সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর আর ওই দেন কালো রাখে মনে হয়েছে কে বাবু হারিয়ে গেছে ওই যাবো নিয়ে পাইছে আহা আমার কান্দ হইলো নাঙ্গলে আছে একটা হলো আট নাঙ্গলে আর হইলো মানে এই যে দুইটাই আট নাঙ্গলে আগে তো নাঙ্গলে দেখছেন বড় বড় নাঙ্গলে থাকছে এখন তো আসলে এই যে শর্টকাট এই যে ছোট নাঙ্গলে আমাকে আজকে যদি এই সবজি খেত বোনা হয়ে জায়গা তাহলে মোটামুটি কাজ কাম শেষ হয়ে যাবো গা আর এই ক্ষেত্রে গাছ আসবে না হয়েছে গাছ হইব নাকি ভগবানই জানে না ওনাকে বাদ পারি করছে আর কাঠ বাগান তো পরিষ্কার হয়ে গেছে গা কাইটা নিয়ে গেছে গা এই খেতে কোন যে ঘাটি এই পাশে অন কাকা কোন সাইড আগে বললে ভালো হইব মানে কোন সাইড আলো বললে ভালো হইব হেরা কমছে ওই সাইডে ওই সাইডে তাহলে নন ওই সাইডে জল রাখবো কানের দিকে রসুন পেঁয়াজ এটি লাগাইবেন আর ওইদিকে রস থাকবো না ওই সাইডে আলু বনবেন ওটা পালা তাহলে সারটা ডাইলে সার ছিটানো হইব আর এই যে এই পাশে সব বিছন টিছন আছে দেশি আলু ফার্ম আলু পেঁয়াজ রসুন তো মোটামুটি আছে কিছুটা মা বাবু হার ভাড়াটা পাঠিয়ে দাও আর এই সাইডে হইলো আলু বুনি আমার এই যে আলু বোনা এই যে এই চুড়াই বোন হ্যাঁ এইদিকে একটু বেশি করে দেবেন এমনি খালি হালকা একটা দিবেন সিট দিবেন তো যদি 60 ডিসিটা নইলে তারপরে আবার ই করবো
আলুর বুনমু, তারপরে যে সবজি টবজি বুনমু দিয়ে। মাঠ বলি আর লাল গুণে তো একবারে এই যে এনদের রয়েছে কাকাটো, এই যেটুকুর মধ্যে খালা হালকা করে টান দিয়ে নাঙ্গল দেখাল বইনা হালাই। তারপর এই যে একটু সমান করে নিলাম, এই দিন দেওয়া একটু সমান করতে হইব হালকা হালকা। বড় আলুটা আছে না, এটি একটু ফাঁক করে করেন। এটা আলু তো বড় হয়, ফসল বড় বেশি। ওই মাঝখান থেকে উঠে দিবেন নাকি? এই যে আমাদের আলুগুনা হইতেছে, আঙ্গুর মাছ হলো ফার্ম করার পরে তারপর দেশি বলবো বাস আসো। আলু আবার এই পাশে কেল করে দিব। হ্যাঁ এই যে আমাকে আলু বোনা হইতেছে, এবার আর কি কেল করে দিবেন। কেল করলে একটু জাকা বেশি লাগে, হয়তো ভালো বললে বেশি হয়। তো দেখা যাক কি অবস্থা, পরবর্তীতে আর কি বোঝা যাইব, কারণ কাজ করতে থাকে।
আরেকটা লইব তাই না? এই যে আলুগুনা শেষ ফার্মের ডি আবার অন খাবার দেবেনছি তারপরে বানাবো দেশিরা শস্য তো জ্বালাইছে এই ঘন হয়েছে না শস্য তোমার খাবার দিব বুঝছ টন্টরা টন্টরা থাকো থাকো খাবার দিব নি খাওয়াইলে খাবার দিব তাহলে করো তাহলে আমরা যাই আর ওই যে ভাত আছে না খাবার দিও টনটুকু টনটুকু তোমরা কি করবান আমার যে গোয়াল ঘর ডাইরে দুলা বাই দিও না বইটো খালি ই করে নিয়ে আসে আমরা গেলাম খেতে গেলাম এই যে এই সর সর ফালাবি 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 সর তুই আছ কে নিয়ে হোদাই তুই যে এদিকে দইনা আছে পালং শাক আছে পেঁয়াজ আছে রসুন আছে আলু আছে দেশি ফালাস নে ফালাস তুই আছ কে নিয়ে হোদাই তখন দেশি আলু দিয়ে বোনার বাকি আছে সাথে আমার পিছে পিছে ঘুরবান কে নিয়ে এই যে হলে বুন মানছি হলো দেশি আলু ফার্ম বোনা শেষ লালু রে ওই লালু বেত যা গাজা বেত যা আমার পিছিয়ে গুড়া লাভ নেই হলে বেত যাও গা যাও খেবার দিব বেতে গেলে যাও হ্যালো বেত যাও গা বেত ও আবার আমার পিছিয়ে পিছিয়ে ঘুর পানছে কি কি সেওয়াই হয়েছে গো সেওয়াই হয়েছে সেদি পাশে ফার্মে আলু বোনা হয়ে গেছে দেশি আলু বোনা হয়ে গেছে পাশে আবার পেঁয়াজ টেয়াজ বুন মানছি রোদও আর এই পাশে যে আলু করা রাইগে দিছি এটা আর কি বুনম না আবার বেশি হইলে কপির সারা বুনম ইয়ে সারা বুনম তেল আবার বুনা হারম না আবার এই যে আছে পালং শাক আছে তারপরে দইনা আছে এই যে আছে এগুলো সব তো জায়গা হন না গো বেশি হইলে জায়গা হয় না তার নিকে আর কি আর বলুন না রসুন বনমু কাকা এটুক কি সমান করে দিবেন তাহলে এটুক কি সমান করে দিবেন মাটি তাহলে আমি ওজন দিয়ে কেল কাটি ওজন দিয়ে কেল কাটে দেই কতটুকু করে বেশি কোনটা বেশি ওটার বেড বেশি করে দেওয়া লাগবে হ্যাঁ 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 যেটা বেশি কম ওটার বেড কম করে দেওয়া লাগবে আর দিয়া খালি আলু ডাইকে দিব তাই না ওই যে ই দিয়া জঙ্গল দিয়া আর ওই মাঝখানে একটু ওটা তো লাগবো না পুরোটা লাগবো না খালি মাঝখানে একটু ঢাকিয়ে দিবেন জঙ্গল দিয়ে তখন গাছ খালি কেবল বাড়িব তখনই তো এই পাশে কেল কাটলাম এটাই 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 এই সাইডটা হইলো শাক টাক দিম আর ওই জোরে বড় ওটা হইলো খিরাই দিব আর এই পাশে পেঁয়াজ রসুন আর এই সাইড দিয়ে হইলো ভেন্ডি আর এই যে 2 রকমের আলু তো সব কিছু বোনা হয়ে গেছে আর ওই যে কিনার ডাই ওটা হইলো দিমু কপি
পাতাকপি, ফুলকপি, বেলকপি, এই যে এই গেল দিয়ে দিব। এটাই আমরা বোনা টোনা শেষ করে নিই। তো এই পাশে যেটা দেবো এটা হইলো মূলা দেবো এই গেলে। আর এই গেলে হইলো এই যে পালন শাক রাখা হয়েছে। আর এই যে এই গেলে হইলো গাজর, এই যে গাজর বেশি, এই যে গাজর। আর এই যে এই গেলে হইলো ধনিয়া দেবো, ধনিয়া। আর এই যে এই গেলে হইলো শশা, এটুকুর মধ্যে আর কি শশা বানুন, বেশি বানুন না, মানে খিরাই। আমরা বুনতে থাকি, তারপর আবার দেখা মানে কাকা বুনবো। এই যে ছাই নিয়ে আইছি, কারণ তারা বিচ্ছিন্ন। কারণ ওই যে এটার মধ্যে দেবো লাল শাক, কারণ যখন কিনে এই বুনবো কপি তখন লাল শাক, হাতুড়ি কপি হইতে লাল শাক খাই খেলাম। ছাই ওই যে আনছি যে ইয়ের নিকে দাঁড়া বিছির নিকে, আর ওই যে কি জানি তো গাজরের নিকে, কারণ এটা ছোট ছোট জিনিস, মানে ছাইয়ের নকে মিশিয়ে ছিটাইলে ভালো হয়। তাহলে একখানে খালি বেশি বেশি পরে সমস্যা নেই, ওই করে দেন। হ্যাঁ ছোট জায়গা তো, হ্যাঁ দুনিয়া ওটার মতো দাম যাবে, ওটা দাম যাবে, ওটা পরে উড়ায় খাই, ওটা আগে খেয়া লাগবেন, এটা থাকবো, ওটা আগে উড়ায় খেয়া লাগবে। রসুনের রান্নাটা আবার উড়াইতে সব পাড়াইলে সমস্যা হবে না। না, ওটার তো বেড ইয়ে আছে, কান্দি আছে না, হ্যাঁ হ্যাঁ, কান্দি ফাঁকে ফাঁকে, কান্দির ফাঁকে ফাঁকে দিবেন পাও। অনেক সুন্দর মতো একভাবে ভরবো। তো এই পাশে দেওয়া হয়েছে গাজরের বীজ। তো এই জায়গা ছাই মেশানি হয়েছে, কারণ হইলো ওগুলো তো একদম পাতলা, আর হাতে নিলে এক একভাবে পড়বো। তো তার জন্য ছাইটাই মিশিয়ে সুন্দর করে অনেকভাবে আর কি পড়বো। আর ওই পাশে ওই যে দিমু খিরাই, আর ওই যে ওই পাশে ডাটা দিমু। অনেক নাঙ্গল টান দিয়ে হইব। আর আমি এই যে পাশে লাল শাক নিছি, অনেক ছিটিয়ে দিকে নাঙ্গল টান দিলে এই যে মাটির তলে পড়লেই মনে করেন যে সুন্দর জ্বালে যাবে। বাবা, তো কৃষি কাম করতে গেলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। এই যে সারাটা দিন আমি আর কাকা আজকে এই দিক দিয়ে মাজা ধরে গেছে গা। সব কাজই কষ্ট আছে, কিন্তু কৃষি কাম হলো গাতার খাটনি, কারণ পরিশ্রমটা বেশি, উল্টা পাল্টা পরিশ্রম। আমি এখন তারা বেশি কোনো ছিটিয়া নই, এই যে পালন শাক ছিটাইছি, অনেক একা ওই যে ছিটাইছে, মূলা ছিটাইছে এই পাশে। আর ওই খালি জায়গার মধ্যে এই দিন খিরাই, তো যখন কিনা হইব তখনই দেখতে পারবেন। তো আমাদের কাজ কাম মোটামুটি শেষের দিকে। ওইটা এই দাঁড়া বোনা হয়েছে, ওটাকে একটা টান দিবেন, ওটা টান দিয়ে অনেক কয়টা আছে গুনা বই না দাম গা শেষ ওরে, মানে ওই খিরাই গুনা বললেই শেষ কাজ আজকের। তো কাজ কাম শেষ করে নেই। আমি আবার জিটি পেনছি একটু কিনে আইসা বাবু, শরবত বানিয়ে দিল কারা পয় না জানি কব কি এত আদর ভালোবাসা। কি গো এই গিলাস না, গিলাস না, তোমরা খাইছো কিবা কেই না কে খাই নাই, বেতেও খাই নাই কেউ। এটা কি খালা মাগুনি গাই দিছে, এত মাগুনি গাও দিছে। খান 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 খান। শরবত দিছে, ভালো জিনিস, তাই না? রোদ্রে রয়েছে
আমাকে আর 10 মিনিটের মতো নাকবো, তাই জাম কানে বাবু। হ্যাঁ কেমন হয়েছে? তো কাজ কাম শেষ হয়ে গেছে, এখন বাড়ি থেকে চলে যাই। তো রান্না বান্না হয়েছে প্রায় 2টা বাজে আর কি। তো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করা শেষ। কাকা তেমন তো আলু গুনা শেষ, তাহলে যাইবেন গা? তে দেখে শুনে থাকেন, আবার এক সময় আইসেন নাকি? তো কাজ কাম শেষ দেখে আর কি দেবেন কেমনে, তো তাছাড়া কোনো কাজ কাম নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।